গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আজকের ব্লগটা আবারও রান্নাঘর থেকে শুরু করছি। চলে এসেছি রান্না করব বলে। আজকে বানাবো মসুর ডাল চিংড়ি বড়ার ঝাল। তার জন্য এই যে মসুর ডালটাকে আগে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে মিহি করে বেটে নিয়েছি। আর চিংড়ি মাছটাকেও আমি আলাদাভাবে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, একটুখানি কালো জিরে, সামান্য চিনি, স্বাদ মতো নুন দিয়ে ওইগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এই যে তেলটা গরম করে ওর মধ্যে এই যে বড়ার আকারে ওগুলো ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে দু পিঠটায় ভেজে নিতে হবে। এই দেখুন এক পিঠটা হয়ে গেছে, আমি অন্য পিঠটাকেও ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে বন্ধুরা এতে আমি একটা আলুও দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, এমনিও করতে পারেন। আলুটা ভেজে নিয়েছি, সেটা মিস হয়ে গেছে, দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম এই যে ফোড়নে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর ওই যে বাটা মশলাটা ছিল যেটা আমি আগে বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে সেটাকে দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, নুন দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওপরের থেকে আমি জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আলুগুলো 70% সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা। তারপরে বড়াগুলো দিতে হবে, কারণ বড়াগুলো একসাথে দিলে ওটা নরম হয়ে গলে যেয়ে ঘেটে যাবে। তাই এই দেখুন বড়া দেওয়ার পর বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, 7-8 মিনিট সিদ্ধ করলেই হবে। এই যে আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম বন্ধুরা মার্কেটে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন কত পরিমাণে রাখি এসেছে মার্কেটে। দেখুন তবু সব বসেনি, সকালে সবাই বসছে দেখুন, এখনও সবাই ভালোভাবে বসেনি। যেগুলো বসেছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন সমস্ত দোকানে রাখি। আর এই যে এখানে ডেকোরেশনের জিনিসও পাওয়া যাচ্ছে, কারণ গণেশ পুজো, জন্মাষ্টমী সবার ঘরে ঘরে হয় না, সব সেই জন্য জিনিস। এই দোকানগুলো লালে লাল হয়ে আছে বন্ধুরা। টাটা, বাই বাই বন্ধুরা।